নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব। এই মে মাসটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ, কেননা এই মে মাসেই একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করেছে, করবে। আমি আপনাদের মাসিক রাশিফল দিয়েছি, তা সত্ত্বেও এটা বলার কারণ একাধিক শুভ এবং অশুভ ঘটনার সম্মুখীন আমরা হব, এবং সেগুলো আপনাকে স্পেসিফিক্যালি আমি আলোচনা করব কোন কোন শুভ ঘটনা আমি এই মে মাসে আমরা তার সম্মুখীন বা কি অশুভ ঘটনার সম্মুখীন হব, তার জন্য আমরা কি সতর্কতা অবলম্বন করব, কিভাবে বা আমরা সেটাকে অ্যাভয়েড করতে পারি বা কী করে সেটা ইগনোর করে বেরিয়ে আসতে পারি। কেননা এই মে মাসেই গত দিনে বুধ ট্রানজিট করেছে। বুধ ট্রানজিট করেছে 7 মে আপনার মীন রাশি ছেড়ে মেষ রাশিতে, এবং খুব শীঘ্রই 14 তারিখ বৃহস্পতি ট্রানজিট করবে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে। কারণ বৃহস্পতি এই বছরে অতিচারীভাবে তার ট্রানজিট, কারণ আমরা কম বেশি বৃহস্পতি 13 মাস অন্তর ট্রানজিট করে, কিন্তু এই 2025-এ বৃহস্পতি তার দুবার ট্রানজিট হবে। একবারেই আপনার মে মাসে 14 মে, আবার ট্রানজিট করবে আপনার অক্টোবর মাসে, আবার ট্রানজিট করে অক্টোবর মাসে, আবার ট্রানজিট করে ডিসেম্বর মাসে। সুতরাং এই যে অতিচারী বৃহস্পতির সিচুয়েশনে, সেটা আমি আলোচনা করব বৃহস্পতি ট্রানজিট নিয়ে। কিন্তু আবার রাহু কেতুর ট্রানজিট, রাহু ট্রানজিট করবে আপনার 18 তারিখে, সেম ডে কেতুও ট্রানজিট করবে। এই মুহূর্তে শনি বসে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং আপনার কিছু রাশির ঢাইয়া, যেমনি আপনার সিংহ রাশির ঢাইয়া, আপনার ধনুরাশির ঢাইয়া চলছে। সুতরাং এই যে মে মাসটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ। চলুন তাহলে জেনে নিই এই মে মাসে আপনার রাশির কি এফেক্ট দিচ্ছে, কি শুভ ঘটনা, কি অশুভ ঘটনার সম্মুখীন আপনাকে হতে হবে, কিভাবেই সেটাকে আপনি আগাম বুঝতে পারবেন, সেটাতে আপনি কিভাবে বেরিয়ে আসার প্ল্যান করতে পারবেন। চলুন তাহলে জেনে নিই। কুম্ভ রাশি, কুম্ভ রাশি এই মে মাসে কিন্তু 8টা ঘটনার সম্মুখীন হওয়া, 8 ঘটনার সম্মুখীন হওয়া, এই মাসেই কিন্তু আপনাকে প্রথমে বলবো 18 তারিখ পর্যন্ত, কুম্ভ রাশির জন্য 18 তারিখ পর্যন্ত, যেহেতু 18 তারিখ পর্যন্ত রাহু আপনার রাশির অধিপতির সাথে সেকেন্ড হাউসে বসে থাকবে, অর্থাৎ পিশাচ দোষ বলুন, সাপির দোষ বলুন হয়ে বসে থাকবে, তার জন্য কিন্তু আপনাকে কিছু কিছু সময় পায়ের যন্ত্রণা, হাড়ের যন্ত্রণা, এই যন্ত্রণা বা মাইগ্রেন, এই যন্ত্রণাগুলো আপনাকে একটু ভোগ করতে হবে। এটা একটু আপনাকে সতর্ক। এবং আপনাকে কিন্তু যাদের নতুন দাম্পত্য জীবন শুরু হবে, তাদের কিন্তু এই বৃহস্পতি গোচরের ফলে, অর্থাৎ 14 মে পরে কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে, 18 মে পরে আরো বেটার হবে। তাহলে যাদের নতুন দাম্পত্য জীবন শুরু করতে চলেছেন, 14 মে পরে বৃহস্পতি গোচরে তখন ভালো সময় হবে। 18 মে পরে যখন রাহু আপনার রাশিতে ট্রানজিট করে, অর্থাৎ শনি আপনার রাশির অধিপতিকে ছেড়ে আপনার যে ট্রানজিট হয়ে যাবে, তখন কিন্তু আপনার সময়টা আরো বেটার হয়ে যাবে। আপনার যখন রাহু ট্রানজিট হয়ে যাবে, তখন আপনার এই 18 তারিখ পর্যন্ত আপনার একটু সতর্ক হয়ে থাকতে হবে। 14 মে যখন বৃহস্পতি ট্রানজিট হবে, তারপরে একটু বেটার সময়, 18 মে একটু বেটার হবে। কেন কি, এই শনি তখন রাহু থেকে বেরিয়ে আসতে পারবে, এবং বৃহস্পতি আপনার মিথুন রাশি যখন প্রবেশ করবে, আপনার প্রপার্টি থেকে লাভ হবে, প্রপার্টি কেনা বেচা থেকে লাভ হবে, প্রপার্টি যে লিটিগেশন ছিল সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং আপনার পৈতৃক সম্পত্তি যে প্রবলেম আছে সেটাতে আপনি অনেকটাই ডেভেলপ করতে পারবেন, এবং আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ আপনি অনেকটাই তুলতে পারবেন। কিন্তু আপনাকে একটা জায়গায় সতর্ক বলবো, যারা অনলাইন ট্রানজাকশন করেন তাদেরকে বলবো একটু সতর্ক অনলাইন ট্রানজাকশন করবেন, নাহলে অনেক সময় ভুলভ্রান্তি টাকাটা বেরিয়ে যেতে পারে, বা আপনার মিসইউজ হয়ে যেতে পারে, বা কাউকে চেক দেবেন, একটু সাবধানে সেটা মেনটেন করে, খুব দেখে শুনে সেটা মেনটেন করবেন। এই মাসে আপনার মঙ্গল আপনার নিচস্থ বসে থাকা সত্ত্বেও 14 তারিখ যখন বৃহস্পতি মিথুনে ট্রানজিট করবে, আপনার বাড়িতে কিন্তু আপনার ফ্যামিলিতে বা আপনার নিজের ক্ষেত্রে মাঙ্গলিক কাজ হবে। ফ্যামিলিতে কোনো গুড নিউজ পাবেন আপনি, এবং আপনার শুধু নয়, আপনার সন্তানের হতে পারে, আপনার ভাই বোনের হতে পারে, বা আপনার বা আদার্স যে সিবলিংস আছে, যারা আপনার আদার্স ভাই বোন, নিজের ভাই বোন ছাড়া আপনার যা করতে যেতে হয়, তাদেরও কোনো কাজ আপনার হতে পারে।
এবং আপনার কিন্তু পরিবারের সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, তীর্থে যেতে পারেন, তীর্থ থেকে আপনি সময় কাটাতে পারেন। এই মাসে কিন্তু আপনার কনফিডেন্স প্রচন্ড বেড়ে যাবে। আপনি সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত থাকেন, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু খুব ডেভেলপ করে খুব ভাইরাল হবে এবং আপনার কিন্তু একাধিক জায়গাতে সম্মান পাবেন, যশ বাড়বে, লাভ হবে। কিন্তু আপনার যে বিবাহিত হয়ে যায়, আপনার সন্তানের জায়গায় একটু সতর্ক হতে হবে। সন্তানের কোনো যে একটু চোট লাগতে পারে, পেটের একটু প্রবলেম হতে পারে। কত তারিখ পর্যন্ত? সেটা 18 তারিখ পর্যন্ত। রাহু সরে আসবে, মানে শনিতে আপনার ডিটাচ হবে, আপনার তখন কিন্তু সন্তানের বিদ্যা যাওয়াটা ভালো হবে এবং শরীরটা আস্তে আস্তে অনেকটাই বেটার হবে। চাকরির জায়গাটা বলি, আপনার এই সময় কিন্তু বড় কোনো চাকরির অফার পাবেন। যারা বেকারত্বে দীর্ঘদিন কাটাচ্ছিলেন, এই সময় কিন্তু আপনার অনেক অপরচুনিটি চলে আসবে। অবশ্যই এটা ক্যাচ করার চেষ্টা করবেন। আপনার কিন্তু হঠাৎ কোনো যে জিনিস আপনি এক্সপেক্ট করেননি, সেরকম কোনো আনএক্সপেক্টেড কিছু আপনার লাভ হবে কাজের জায়গায়। অর্থাৎ আপনার কিন্তু কেরিয়ারে হঠাৎ আপনার মনের ইচ্ছা পূরণ হবে। যদি আপনি চাকরি করে থাকেন, হঠাৎ পদলাভ, হঠাৎ কোনো আপনার মন মতো ট্রান্সফার, মন মতো পোস্টিং আপনার হবে। দাম্পত্য লাইফও বলি, আপনার কিন্তু পার্টনারের ক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবেন। পার্টনার যদি কোনো কর্মের সাথে যদি সেখানে সাকসেস পাবেন, কোনো সরকারি কাজে সাকসেস পাবে এবং পার্টনারে কিন্তু পদলাভ, ধনলাভ হবে। এবং আপনি নিজে যদি ব্যবসা করে থাকেন, আপনারা কিন্তু 13 তারিখ পর্যন্ত একটু আপনাকে সতর্ক থাকে। 14 তারিখের পর থেকে কিন্তু আপনার ধনলাভ হবে এবং আপনার কিন্তু কি বলবো, একাধিক ওয়েতে আপনার লাভ হয়। অর্থাৎ আপনি যে ব্যবসা করছেন, সেই ব্যবসায় আপনি অন্য কোনো কাজেও আপনি ইনভলভ, সেখানে আপনি কিন্তু অর্থ লাভ করতে পারবেন। এবং আপনার কিন্তু এই মাসে আপনার কিন্তু লাক আপনাকে সাপোর্ট দেবে, আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে। এই যে আলোচনাটা, এটা কিন্তু খুব ভাইটাল এই মে মাসের জন্য। আপনারা কাউন্ট করে দেখুন, একাধিক ঘটনা, যে বললাম 8টা শুভ ঘটনা, 8টা ঘটনা, একাধিক 8টার চেয়ে বেশি হয়তো শুভ ঘটনা ঘটবে। কিন্তু আপনাদের আমি খুব জিস্ট করে ডিসকাশনটা করলাম, কিন্তু এটা ঘটতে বাধ্য 100% না হলে 98% এরকম হবেই। কিন্তু যে জায়গাগুলো একটু সতর্ক বলে, একটু সতর্ক থাকবে। কোনো জায়গায় একটু স্বামী স্ত্রী একটু 14 তারিখ একটু বাদ বিবাদ হতে পারে, সেগুলো নিজেকে একটু অ্যাডজাস্ট বা কন্ট্রোল করে চলবে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। তা সত্ত্বেও বলছে আমার প্রেডিকশন এতটাই আমি বিচার করে দিই, অনেকটাই মিলবে। যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন আর লোকের কাছে শেয়ার করবেন। যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেয় ফোন করে নেন। 8910973325 এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপও আছে। যদি আপনি বুকিং নেয় ফোন করে না পান, আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে যোগাযোগ করতে পারেন। মোটামুটি সব চেম্বারই অন রয়েছে। আরেকটা নাম্বার যে 9433960106। আপনি অনলাইনে নিতে, অনলাইনে আপনি সব জায়গাতেই পাবেন, দেশে বিদেশে সব জায়গা থেকে। আর চেম্বারে এলো সেটা আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। যে কোনো বয়সে, যে কোনো ধর্মে, যে কোনো জায়গা থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক। নমস্কার, ভালো থাকবেন।